আমার প্রিয় দর্শক বন্ধুদের ছোটদের পাঠশালায় জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক দিয়ে বেশ কিছু জটিল শব্দ শিখব। শুধু শব্দ শিখব না, তার বানানগুলো কি, তার সঠিক উচ্চারণ কি এবং তার সঠিক অর্থ কি সেগুলোও জানবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমরা যে শব্দটি পড়ব সেটি হলো কৃতজ্ঞ। দেখো এখানে লেখা আছে কৃতজ্ঞ। বানানটি কি তোমরা কিন্তু আমার সঙ্গে মুখে মুখে বলো। কয়েরি, তার সাথে ত, তার সঙ্গে বরিগের জয় ইয়, বরিগের জয় ইয়, কৃতজ্ঞ। কৃতজ্ঞ শব্দটা আমরা ব্যবহার করি যখন আমরা কারোর থেকে বা কারোকে অনুরোধ করে কোনো কাজ করাই, তা বা বলতে পারি তাকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে কিন্তু তাকে আমরা বলি তোমার প্রতি আমি কৃতজ্ঞ থাকলাম বা তোমার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। অর্থাৎ কাউকে ধন্যবাদ জানানোকে আমরা কৃতজ্ঞ বলি। কৃতজ্ঞ বানান কয়রি ত বরিগের জয় ইয়, কৃতজ্ঞ। পরের শব্দ হলো কুর্নিশ। বানান কয়ে হর্ষু মূর্ধন নয় রে হর্ষি তালবর্ষ, কুর্নিশ। কেউ কোনো ভালো কাজ করলে আমরা তাকে বলি তোমাকে আমি তোমার কাজের জন্য স্যালুট জানাই বা কুর্নিশ জানাই। এই কুর্নিশ শব্দ হলো তাকে স্যালুট করা। বোঝা গেল? কুর্নিশ বানান কয়হস্যু মূর্ধন নয় রে হর্ষি তালবর্ষ, কুর্নিশ। তারপরে দেখো কুঞ্জ। কুঞ্জ বানান কয় হর্ষু ইয় বরিগের জ, কুঞ্জ। কুঞ্জ অর্থাৎ লতা দিয়ে সাজানো বন বা লতা থাকে বা কোনো উপবনকে বলা হয় কুঞ্জ। কুঞ্জ বানান কয় হর্ষু ইয় বরিগের জ, কুঞ্জ। পরের শব্দ দেখো ক্রুদ্ধ। পরের শব্দ ক্রুদ্ধ। ক্রুদ্ধ বানান কয় রফলা হস্যু দয় ধয়, ক্রুদ্ধ। ক্রুদ্ধ শব্দের অর্থ হলো রাগ। বোঝা গেল? ক্রুদ্ধ বানান কয় রফলা হস্যু দয় ধয়, ক্রুদ্ধ। এবার আমরা যে শব্দটি পড়ব সেটি হলো কচ্চিৎ। কচ্চিৎ। দেখো বানানটা ভালো করে দেখো। ক, তার সঙ্গে চয়ে চয়ে হস্যি খণ্ডত্য, কচ্চিৎ। কচ্চিৎ অর্থাৎ কদাচিৎ বা কখনো। বানান কি? ক চয় চয় হস্যি খণ্ডত্য, কচ্চিৎ। পরের শব্দ দেখো কর্তৃত্ব। উচ্চারণটি কি? সবসময় কিন্তু উচ্চারণ ভালোভাবে করতে হবে। উচ্চারণ সঠিক হলেই কিন্তু বানান সঠিক হবে। কর্তৃত্ব। দেখো বানান কি হবে? ক, তার সঙ্গে তয়ে রি রেপ। তয়ে রি মানে অর্থাৎ তয়ের সঙ্গে রি কার নিচে হবে, এটা কার চিহ্ন। এবং যুক্ত ব্যঞ্জন দেখো, যুক্ত বর্ণ হচ্ছে রেপ ফলা অর্থাৎ র। র এর কিন্তু আরেকটি রূপ হচ্ছে রেপ ফলা, সেটি কিন্তু তয়ের মাথার উপরে লেখা হয়েছে। তাহলে কি হলো? ক তয়রি রেপ, কর্ত্রী। তার সঙ্গে হলো তয়ে বয়ে, তর নিচে ব, কর্তৃত্ব অর্থাৎ মালিকানা। বুঝতে পেরেছ? কর্তৃত্ব। পরের শব্দ দেখো কল্পনা। কল্পনা বানান কি? ক লয় পয় দন্তান্নয় আকার, কল্পনা অর্থাৎ ভাবনা চিন্তা। তাই না? আমরা কোনো কিছু ভাবি বা ভাবনা চিন্তা করি তাকে আমরা বলি কল্পনা করছি। তারপরে শব্দ দেখো কম্বল। ক ময় বয় ল, কম্বল। কম্বল তো আমরা সবাই চিনি, শীতের সময় আমরা গায়ে দিই, তাই তো? সেটি কিন্তু হলো কম্বল। আমরা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কম্বল গায়ে দিই। পরের শব্দ দেখো কম্পন। পরের শব্দ কি? কম্পন। বানান কি? ক ময় পয় দন্তান্ন, কম্পন। ক ময় পয় দন্তান্ন, কম্পন অর্থাৎ কেঁপে ওঠা বা কোনো কিছু কেঁপে ওঠাকে আমরা বলি কম্পন। তাহলে আমরা কি কি শব্দ পড়লাম? আমরা পড়লাম কচ্চিৎ। ক চয় চয়সী খণ্ডত্ব, কচ্চিৎ। কচ্চিৎ অর্থাৎ কখনো। তারপরে দেখো আমরা পড়লাম ক তয়রি রে যোগ তয় বয়, কর্তৃত্ব অর্থাৎ মালিকানা। কর্তৃত্ব শব্দের অর্থ হলো মালিকানা। তারপরে দেখো কল্পনা। ক লয় পয় দন্তন্নয়াকার, কল্পনা অর্থাৎ ভাবনা চিন্তা। তারপরে দেখো কম্বল। ক ময় বয় ল, কম্বল অর্থাৎ লেপকেও বলতে পারো বা কম্বল আমরা শীতের সময় গায়ে দিই। তারপরে দেখো
কম্পন, ক ময় পয় দন্তান্ন, কম্পন, কম্পন অর্থাৎ কেঁপে ওঠা। এবার আমরা যে শব্দটি পড়ব সেটি হলো কক্ষ। কক্ষ বানান ক, তার সঙ্গে কয়ে মূর্ধন্যস্বয়, এটি হলো যুক্ত ব্যঞ্জন ক এবং মূর্ধন্যস্বয়ের লিখিত রূপ। কক্ষ, কক্ষ অর্থাৎ ঘর। তার পরের শব্দ দেখো কঙ্কন, তার পরের শব্দ কঙ্কন বানান ক, উময় কয়, তার সাথে দন্তান্ন, কঙ্কন অর্থাৎ কাকন। মেয়েরা হাতে পরে বালাকে বলা হয় কঙ্কন বা কাকন। বানান কি ক, উময় কয়, দন্তান্ন, কঙ্কন। তার পরের শব্দ দেখো কাব্য, পরের শব্দ কি কাব্য, বানান হবে কয় আকার, তার সঙ্গে বয়ে জ ফলা, কাব্য। কাব্য অর্থাৎ কবিতা বা কবিতার বইকে আমরা বলি কাব্য গ্রন্থ, তাকে সেখান থেকে কিন্তু এই কাব্য শব্দটি বলা হয়েছে। দেখো কাব্য বানান কয় আকার, বয়ে জ ফলা, কাব্য। তারপরে দেখো কৃতিত্ব, শব্দটি কি কৃতিত্ব, বানান হলো কয়রি, তার সঙ্গে তয়ে হস্যি, তার সঙ্গে তয়ে বয়, কৃতিত্ব। কয়রি তয় হস্যি তয় বয়, কৃতিত্ব অর্থাৎ দক্ষতা। কৃতিত্ব শব্দের অর্থ হলো দক্ষতা। দেখো তারপরের শব্দ কণ্ঠ। কণ্ঠ ক দন্তান্নয় ঠয়, কণ্ঠ। কণ্ঠ শব্দের অর্থ হলো গলা। দেখো আমরা পড়লাম কক্ষ, কক্ষ শব্দের অর্থ ঘর, ক কয় মূর্ধন্যস্বয় কক্ষ। তারপরে আমরা পড়েছি ক উময় কয় দন্তান্ন, কঙ্কন, কঙ্কন অর্থাৎ কাকন বা মেয়েরা পরে হাতে বালা। তারপরে দেখো কাব্য, কয়াকার বয়জা ফলা, কাব্য অর্থাৎ কবিতা। কৃতিত্ব কয়রি তয়স্বী তয় বয়, কৃতিত্ব অর্থাৎ দক্ষতা। তারপরে দেখো আছে কণ্ঠ, ক দন্তান্নয় ঠয়, কণ্ঠ। কণ্ঠ শব্দের অর্থ হলো গলা। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা ককে কেন্দ্র করে বেশ কিছু জটিল শব্দ পড়লাম এবং তার অর্থগুলো কি সেগুলো জানলাম। তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর এখনো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। তার ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে।